নমস্কার। আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি আপনাদের দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু সবজি, মাছের তেল আর পালং শাক। প্রথমে সামান্য একটু সাদা তেল দিন। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের তেল থেকে যা তেল বেরোবে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার মাছের তেল কড়াইয়ে দিয়ে খুব আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজুন। দেখবেন কিছুক্ষণ এইভাবে ভাজলে মাছের তেলের থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করে কেটে মাছের তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে থাকুন। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ঘরে যে সবজিগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সেগুলোই দিয়ে দিন, আলু, কুমড়ো আর বেগুন। এবার সবজিগুলো মাছের তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নিন। যখন দেখবেন সবজিগুলো একটু মজে মজে এসছে, তখন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিন। আমি 5-6টা দিলাম। তারপর 1 চামচ রসুন বাটা আর স্বাদ অনুযায়ী নুন দিন। আমার দেখে মনে হলো নুনটা একটু কম হয়ে গেছে, তাই আর একটু দিয়ে নিলাম। মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আবার একটু সবজিগুলো ভেজে নিন। এবার সবজিটা দেখতে যাতে আরো সুন্দর হয়, তাই 1 চামচ হলুদ দিন। হলুদ দিয়ে ভালো করে সবজির সঙ্গে মেশান। এবার হলুদ আর সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিন সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট রাখুন। দেখবেন সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে সবজি আর মাছের তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। এভাবে মাছের তেল আর পালং শাক একসঙ্গে ভাজলে দেখবেন পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। কিছুক্ষণ ফুটিয়ে পালং শাক থেকে জলটা সব শুকিয়ে নিন। পালং শাক থেকে সব জলটা শুকিয়ে গেলে সামান্য কিছুক্ষণ কড়ায় ভালো করে নেড়ে চেড়ে নিন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে পালং শাকের এই অপূর্ব রেসিপিটা। এই মাছের তেল আর পালং শাক যেমন দুপুরে গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগবে, তেমনি রাতের রুটির সঙ্গে কিন্তু অপূর্ব লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।